আরজিকর কাণ্ডের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়া থেকে চিকিৎসকেরা, পাশাপাশি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সমস্ত চিকিৎসকরা আউটডোর বন্ধ করে এই প্রতিবাদে শামিল হয়েছে। দূর দূরান্ত থেকে রোগীরা সকাল থেকে এসে চিকিৎসা না পেয়ে সমস্যায় পড়তে হচ্ছে। জুনিয়র ডাক্তার পড়ুয়া ছাত্রছাত্রীরা অন্যান্য দিনের মতোই আজও অবস্থান বিক্ষোভ করছে মেডিকেল কলেজের সামনে, যার ফলে অসুবিধার সম্মুখীন হয়ে পড়ছে রোগী ও রোগীর পরিবারের লোকজনেরা। দাবি হচ্ছে আমাদের দিদি আরজি করে, যাকে এরকম নির্মমভাবে হত্যা হলো, তাও ডিউটি আওয়ার্সের মধ্যে। তো আমাদের ডক্টরসদের সেফটি কোথায়, সিকিউরিটি কোথায়? আমরাও তো ফিউচারে 3-4 বছর পর ওরকম ডিউটি করব, তো সেইখানে আমরাও কি আমাদের ওয়ার্ক প্লেসে সেফ ফিল করব? তো আমরা চাই এর একটা ঠিকভাবে জাস্টিস হোক, আর আসল অপরাধীরা তাড়াতাড়ি ধরা পড়ুক, যাতে ফিউচারে এসব আর না হয়। আমরা চাইছি যে যেইভাবে ওখানে ভাঙচুর করে এভিডেন্স চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা সবাই মনে করছে, সেটা যাতে আটকানো হয়, আর আসল অপরাধীরা যাতে শাস্তি পায়, এটাই আমাদের মেন দাবি। আজকে আমরা সব দ্বিতীয় বর্ষিক, তৃতীয় বর্ষিক, ফাইনাল ইয়ারের সব আমরা ছাত্রছাত্রীরা আছি, পিজিটিরা আছে, ইন্টার্ন দাদা দিদি সবাই আছে এখানে। আমাদের এখন দাবি হচ্ছে যতক্ষণ না একটা সেফ প্রপার সিকিউরিটি আমরা পাচ্ছি, ততক্ষণ সমস্ত ওয়ার্ক প্লেস, ওপিডি সব বন্ধ থাকবে, আমাদের ক্লাসও বন্ধ করা হয়েছে। তো আমরা চাই একটা প্রপার সিকিউরিটি যাতে সবার জন্য দেওয়া হোক খুব তাড়াতাড়ি। আমার নাম মাধুর্য চ্যাটার্জি, আমি সেকেন্ড ইয়ারের ছাত্রী। এর দাবি একটাই, যে দোষী, যে শাস্তি, তার শাস্তি আমরা চাই। কারণ যে নৃশংস ঘটনা ঘটে গেছে, যে পাশবিক ঘটনা, পিশাচীয় ঘটনা ঘটে গেছে, তা কোনোভাবেই আমাদের শুধু রাজ্য কেন, দেশে বা কোনো বিশ্বের কোথাও আমরা এক্সপেক্ট করিনি। এবং এই ঘটনার পরে আমরা চাই যেন দোষীর শাস্তি হোক, দোষীরা বেরোক, এটাই আমাদের মূল দাবি। এবং আমাদের অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন, এই বিক্ষোভ চলবে যতদিন পর্যন্ত না দোষী শাস্তি পাচ্ছে। আমরা এটাই বলবো, আমরা অত্যন্ত কৃতজ্ঞ হাইকোর্টের কাছে, মাননীয় হাইকোর্ট যে ডিসিশন নিয়েছেন এবং সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দিয়েছেন। এবং আমরা একটা কথাই জানাতে চাই, অনেক রুমার্স ছড়াচ্ছে আশেপাশে যে মেডিকেল সার্ভিস পুরোপুরি অফ আছে, কিন্তু আমাদের ডায়মন্ড হারবারে আমরা চেষ্টা করছি যে আমাদের ফ্রম ইন্টার্ন ব্যাচ টু সিনিয়র রেসিডেন্টস আমরা আমাদের এই বিক্ষোভ প্রদর্শন করছি। কিন্তু আপনাদের জন্য বলে রাখা দরকার যে সার্ভিস মোটামুটি এমার্জেন্সি সার্ভিসের সব কিছু চালু রয়েছে, পিডিয়া, অবস গাইনি, এমার্জেন্সি কেসেস চালু রয়েছে, এবং সেগুলো মাননীয় প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনারা দেখছেন। সৌম্যজিৎ বণিক, ডক্টর সৌম্যজিৎ বণিক, ইন্টার্ন ব্যাচ। কালকে থেকে আমার জামাইটা ভর্তি আছে, খুব সিরিয়াস ছিল, সিটি স্ক্যান করিয়েছে, নার্সরা বলছে ডাক্তারও দেখছে না, ওষুধপালা তেমনভাবে দিচ্ছে না, ডাকতে তবে আসছে। তাহলে আমরা ভালো মানুষ যদি, এই গরিব মানুষ ডাক্তারখানায় হসপিটালে এসেছি, রোগী যদি না ট্রিটমেন্ট যদি না ভালো হয়, তাহলে আমরা কার উপর ভরসা করবো? আপনারা, আমি তো সকাল থেকে বসে আছি। আমার ছেলে, আমার জামাইয়ের বাবা ইনি কালকে ছিল, উনি বলছে ডাক্তার একদম ভালো দেখছে না, পরিষেবা পুরো বন্ধ। পরিষেবা ডাকতে তবে আসছে, ওষুধ দিচ্ছেই না, দিচ্ছে না। কি নাম আপনার? আমার নাম পদ্মাবতী পাই। এই যে মদ্রাপুর থেকে, ওখান থেকে কালকে থেকে এসেছি। ভাইটার নেই, ভাইটার কোনো ডাক্তার দেখতেছে না, কিছু দেখতেছে না। ভাইটা ডাক্তার কি বলে ছুটি দিয়েছে, ডাক্তার বলছে বাড়ি নিয়ে চলে যাও, ওষুধপালা বাড়ি দিচ্ছে না, যন্ত্রণা হচ্ছে ভাইটার। পরিষেবা কি বন্ধ আছে এখানে? কি হচ্ছে আমরা কি জানো, বলো? সমস্যা হচ্ছে তো আপনাদের? হ্যাঁ, আমরা হয়নি, ভাইটা ছুটি দিয়েছে, ভাইটা নিয়ে চলে যাচ্ছে। কত দূর থেকে এসেছেন এইরকম ভাবে? মদ্রাপুরের ওপার থেকে আমরা এসেছি। কি চাইছেন আপনি? কি এবার ওষুধপালা দিলে, এবারে দিলে রুগীরা সুস্থ হবে, এবারে ভালো হবে, ডাক্তারবাবু এলে এবার দেখলে তবে তো ইয়ে হবে। ডাক্তারবাবু নেই? না, ডাক্তারবাবু নেই। বলতে কেন নেই, কিছু বলছে? কেন নেই, তা কি করবো আমরা, কি বলবো বলো? কি নাম আপনার? কি বলবো? আপনার নাম কি? আমার নাম কবিতা গায়েন।